এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন। ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পিডিবি কার্যালয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এক পর্যায়ে হামলা ও ভাঙচুর চালায় তারা। যত সংকট আছে নির্বাচন দিলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, তো নির্বাচনের পরে তো কোনো সংকটেরই সমাধান হয়নি। ইন্টারিমের সময় এই নির্বাচনের পরের 5 বছর, পরের 5 মাস এবং আগের 5 মাস হিসাব করে দেখা গিয়েছে খুনের যে রেশিও একই রকম আছে, ধর্ষণের রেশিও একই রকম আছে, চাঁদাবাজির রেশিও তো কয়েক গুণ লাভ দিয়ে বৃদ্ধি পেয়েছে, সিন্ডিকেট বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরগুলোতে অযোগ্য লোককে বসানো হয়েছে, যেমন কেডিএ, ঢাকার প্রশাসক, তারপরে ঢাকার 2 সিটি কর্পোরেশন, সকল সিটি কর্পোরেশনগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে অযোগ্য লোকদেরকে এই জায়গাগুলোতে বসানোর মধ্য দিয়ে বিএমপি মূলত যোগ্যতার কোনো মূল্যায়ন করার সদিচ্ছা তাদের নাই। আর যখন এই সিন্ডিকেট সে বন্ধ করতে পারে না, ঘুষ দুর্নীতি সে বন্ধ করতে পারে না, বাণিজ্যগুলো সে বন্ধ করতে পারছে না, স্বাভাবিক ওয়েতে এই ক্রাইসিসগুলো মাত্রা ছাড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। তেল গ্যাস এর সংকটটা এর ব্যতিক্রম আমরা কিছুই দেখছি না। এটা সরকারের সদিচ্ছার অভাব, এবং বিরোধী দল যখন এটার ব্যাপারে সংকটের প্রস্তাবনা দিচ্ছে সংকট নিরসনের ক্ষেত্রে, আপনারা দেখবেন বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে, আন্দোলনের কথাগুলো বলা হচ্ছে, পুরাতন 71-এর কথাগুলো নিয়ে আসছে। তো এগুলো তো তাদের চূড়ান্ত অবহেলা, অবজ্ঞা এবং জনগণের প্রতি মানে বলা চলে তাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট তারা টোটালি কোনো কেয়ার করছে না। আমরা মনে করি সরকার যদি এই ব্যাপারে আরও বেশি উদার না হয় এবং সমস্যা সমাধানে এগিয়ে না আসে, মানুষ যে পরিমাণে সাফারার হচ্ছে, বিদ্যুতের সংকট, গ্যাস তেলের সংকটে যে উৎপাদনগুলো আজকে বন্ধ হতে চলেছে, প্রচুর কর্মসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে, বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এতে খুব ভালো কিছু হবে না এবং সরকার পতনও হয়ে যেতে পারে এর মধ্য দিয়ে। সুতরাং সরকারকে এই ব্যাপারে আরও